আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি ৫ মিনিট কোরআনুল কারীমের সারমর্মে। আজকে সপ্তম পারার সারমর্ম নিয়ে আমরা হাজির হয়েছি। কোরআনের সপ্তম পারা, জুজ 7, মূলত কোরআনের সূরা আল মাইদা এর শেষ অংশ এবং সূরা আল আনআমের প্রথম অংশ নিয়ে গঠিত। এ পারায় ঈমান, শরিয়ার বিধান, হালাল হারাম, তাওহীদ, রিসালাত এবং কিয়ামতের জবাবদিহিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। প্রথম যে বিষয় এখানে সন্নিবেশিত করা হয়েছে তা হচ্ছে মুসলিম ও খ্রিস্টানদের সম্পর্ক। এই অংশে বলা হয়েছে শত্রুদের মধ্যে ইহুদি মুশরিকদের বিরোধিতা প্রবল হলেও খ্রিস্টানদের মধ্যে অনেকেই নম্র ও ন্যায়পরায়ণ, যারা সত্যকে উপলব্ধি করে, যারা কোরআনের বাণী শুনে অশ্রুসিক্ত হয় এবং ঈমান গ্রহণ করে। হালাল হারামের বিধান রয়েছে এখানে। পবিত্র ও ভালো জিনিস আল্লাহ হালাল করেছেন, অহেতুক নিজের উপর হারাম করা যাবে না। কসম ভঙ্গের কাফফারা নির্ধারণ করা হয়েছে এখানে। দরিদ্রকে খাদ্য দিতে বলা হয়েছে, বস্ত্র দিতে বলা হয়েছে, দান এবং দান খয়রাত করতে বলা হয়েছে। মদ ও জুয়া এগুলি শয়তানের কাজ, এগুলি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিকার করা যাবে কিনা ইহরাম অবস্থায়, এর বিধান এখানে বর্ণিত হয়েছে। ইহরাম অবস্থায় শিকার নিষিদ্ধ। আল্লাহ মানুষের আনুগত্য পরীক্ষা করেন। আল্লাহকে দেখা যায় না এই অবস্থায়ও কি আল্লাহকে ভয় করে। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, তিনি কি মানুষকে তার নিজেকে এবং মাতাকে উপাস্য বানাতে বলেছিলেন? তিনি তা অস্বীকার করবেন এবং বলবেন তিনি শুধু আল্লাহর ইবাদতেরই দাওয়াত দিয়েছেন। এখানে সুস্পষ্ট তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে সূরা আনআমের শুরু ১ থেকে ১১০ আয়াত পর্যন্ত, এখানেও তাওহীদের ঘোষণা রয়েছে। প্রথমে সূরার শুরুতেই আল্লাহর প্রশংসা করা হয়েছে, তিনি আসমান জমিনের স্রষ্টা। আর মুশরিকরা আল্লাহর সাথে শরীক করে, এটি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। এখানে নবুয়ত এবং রিসালাতের ব্যাপারে এখানে আলোকপাত করা হয়েছে। মানুষ বারবার অলৌকিক নিদর্শন চাইলেও আল্লাহ বলেন হিদায়াত কেবল তার ইচ্ছায় আসে। সব নবী মানুষ ছিলেন, তারা ফেরেশতা নয়, তাই মানব নবী পাঠানোটাই স্বাভাবিক। কিয়ামত ও আখিরাতের ব্যাপারে বর্ণনা করা হয়েছে এখানে। কাফিররা কিয়ামত অস্বীকার করে, কিন্তু হঠাৎ করেই তা এসে পড়বে। তখন তারা আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না, কিন্তু অনুতাপ তখন কোনো কাজেই আসবে না। আল্লাহর কুদরত ও রহমত নিয়ে কথা বলা হয়েছে। আসমান জমিনের সবকিছু তার অধীন। বিপদে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, তিনি রহমতকে তার উপর ফরজ করেছেন। এরপরে পূর্ববর্তী জাতির ধ্বংসের শিক্ষা রয়েছে এখানে। অনেক জাতি নবীদের অস্বীকার করেছিল। প্রথমে তাদেরকে সুখ সমৃদ্ধি দিয়ে পরীক্ষা করা হয়েছে, তারপরে তারা অহংকার করলে তাদেরকে ধ্বংস করা হয়েছে। এটি মানুষের জন্য একটি সতর্ক বার্তা। এই অংশে হালাল হারামের ভিত্তিহীন রীতি বাতিল করা হয়েছে। আরবদের কিছু কুসংস্কার ছিল, নির্দিষ্ট পশু হারাম ঘোষণা করা, এটা বাতিল করা হয়েছে। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হালাল বা হারাম করার অধিকার কারণ নেই। এই অংশে তাওহীদ অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, শিরক থেকে সতর্কতা অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটি বড় গুনাহ। আখিরাতের জবাবদিহিতা, প্রত্যেক মানুষকে হিসাব দিতে হবে। হালাল হারামের সীমা রক্ষা করা, মানুষ নিজে থেকে বিধান বানাতে পারবে না, আল্লাহর বিধানকে মান্য করতে হবে। নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সব নবী একই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর রহমত ও পরীক্ষা, সুখ এবং দুঃখ উভয়ই আল্লাহর পরীক্ষা। তো আমরা শেষে বলতে পারি যে সফলতা একমাত্র আল্লাহর আনুগত্যে আসে, তাওহীদের উপর অটল থাকার মধ্য এবং শরিয়ার বিধান মানার মধ্য। শিরক, কুসংস্কার, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ঈমান, বিনয় ও আনুগত্য মানুষকে নাজাতের পথে পরিচালিত করে। ইনশাআল্লাহ তাআলা নেক্সট ভিডিওতে অষ্টম পারার সারমর্ম নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন
এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।